সত্যি কি পুলিশ ডাকাতি করলো না পুলিশের ড্রেস পরে ডাকাতরা ডাকাতি করে নিয়ে গেল? আগে বিচার হবে, তারপর শাস্তি দেওয়া হবে। তাই মা, এই জগতে অনেক অসাধু, অনেক খারাপ মানুষ, তারা ওই ড্রেসটা গ্রহণ করেছে রাবণের মতো। রাবণ যখন সীতাকে উদ্ধার করতে গিয়েছিল, তিনি খল প্রকৃতির ব্যক্তি, কিন্তু সাধু বেঁচে গিয়েছিলেন। কারণ সাধু দেখলেই মায়েরা ভক্তি আগে করবে, করবে কি না? তাই রাবণ সাধু সেজে গিয়েছিলেন, সীতাকে হরণ করলেন। আর কোনো ড্রেস পেলেন না, তিনি ওই সাধুর ড্রেসই সাজলেন। তাই মা, সাধুগুরু বৈষ্ণবের যে কি শক্তি, এটা আমরা অনেকেই জানি না। যারা জানে তারা সাধুগুরু বৈষ্ণবকে দেখলে তার চরণ সেবা করার ইচ্ছা প্রকাশ করে। আর যারা জানে না তারা মনে করে উনি ওনাকে আবার প্রণাম করে, সাধু দেখলেই ব্যঙ্গ করে, উপহাস করে। তাই মা, রানীর ওই রাজার স্ত্রীগণ তারা খুব ভক্তিমতী, বৈষ্ণবের পদধৌত জল এনেছে স্বামী। তাই কি করলেন বাবা, ওই বৈষ্ণবের চরণামৃত ভক্তি সহকারে পান করে নিলেন। তাহলে উপরের থলির জলটা তার স্ত্রীগণ খেয়ে নিলেন, আর নিচে পড়ে আছে পুজ রক্ত। রানীরা তো জানে না যে এটা পচা গলা একটা চরণ ধৌত করে স্বামী এনেছে, তারা তো জানে বৈষ্ণবের চরণ অমৃত। তাই বিলম্ব না করে সেবা করেছে। আর রাজা স্নান করে এসে দেখলেন জল নেই, ওই পুজ রক্ত পড়ে আছে। কি হবে? এদিকে যন্ত্রণায় ঝটপট করছে, কি করবে? তাই কোন রকম জল না পান করে ওই জলটাকে মাথায় ছিটিয়ে নিয়েছে। আর যখনই ছিটিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, মহারাজ, আমার পদধৌত জলকে তুমি করেছ অসম্মান, তাই আমি তোমায় করিলাম অভিশাপ। তোমায় সর্বকুলে যেতে হবে, সর্বকুলে যেতে হবে, তোমায় সর্বকুলে যেতে হবে, যেতে হবে, তোমায় সর্বকুলে যেতে হবে, সর্বকুলে যেতে হবে। সেই চন্দ্রধ্বজ রাজা কালিয়নাগ হলেন, আর তার সেই পত্নীগণ যারা চরণামৃত পান করেছিলেন, দৈববাণী হয়ে বললেন, তোমার স্ত্রীগণ ভক্তি সহকারে আমার চরণামৃত পান করেছে, তাই তোমার স্ত্রীগণের মস্তক থেকে কোমর পর্যন্ত এদের থাকবে সুন্দর রমণীর আকৃতি, আর কোমর থেকে চরণ পর্যন্ত সর্পাকৃতি। বললেন, আমি মুক্তি পাবো কবে? বলে, যেদিন তোমার মস্তকে গোবিন্দ নৃত্য করবে। নিতাই গৌর হরি বল। কারণ তুমি আমার পদধৌত জলকে মাথায় নিয়েছো, আমার পদধৌত জলকে তুমি মাথায় নিয়েছো, তাই তোমার মস্তকে যেদিন গোবিন্দ নৃত্য করবে সেদিন তুমি মুক্তি পাবে। তাই সেই কালিও আজকে বৃন্দাবনে যমুনার একটি দহে বসবাস করে আছে। আর সেই জল এত বিষময় বাবা, মহাজন কলম দিলেন, ও গো কালিন্দী
কালিন্দির এক দহে কালিও নাগ তাহা রহে বিষজল দহন সমান। আর সেই জল এত বিষময় মা, তাহার রয়ু পরে বায় পাখি যদি উড়ে যায়, 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 পরে তাহা তেজিয়া বরণ, পরে তাহা তেজিয়া বরণ, পরে তাহা তেজিয়া বরণ, পরে তাহার তেজিয়া বরণ। কেউ তো প্রাণে বাঁচে না গো, কেউ তো প্রাণে বাঁচে না গো, কেউ তো প্রাণে বাঁচে না গো, আর কেউ তো প্রাণে বাঁচে না, সবাই বিষের জ্বালায় জ্বলে মরে, কেউ তো প্রাণে বাঁচে না গো, জ্বলে মরে কেউ তো প্রাণে বাঁচে না গো, বিষের জ্বালায় জ্বলে মরে, কেউ তো প্রাণে বাঁচে না গো, বিষের জ্বালায় জ্বলে হ্যাঁ গোবিন্দ দয়া কর মনে, কেউ তো প্রাণে বাঁচে, আর কেউ তো প্রাণে বাঁচে না গো, কেউ তো প্রাণে বাঁচে না গো, পরে তাহা তেজিয়া বরণ, পরে তাহা তেজিয়া বরণ। বলছে কেউ কি বিষ খেয়েছেন? বিষ কেউ খেয়েছেন আপনারা? খাননি? কিন্তু আমার কাছে খবর আছে আপনারা সবাই বিষ খেয়েছেন। বিষের জ্বালায় অনেকে ছটফট করে, আর পাশের ঘরে দিদির কাছে গিয়ে বলে, দিদি আর বাঁচতে ইচ্ছে করে না, সংসারের যা জ্বালা। মানে কোন জ্বালা? বলে বিষ খেলে তো ডাক্তারের কাছে গেলে ওই বিষ তোলা যাবে, কিন্তু সংসারের বিষের জ্বালায় যারা জ্বলছে, বিষয়রূপ বিষ জ্বালায় যারা জ্বলছে, মৃত্যু না হওয়া পর্যন্ত তাদের শান্তি নাই। নিতাই গৌর হরি হরি বল। তাহলে সেই বিষের জ্বালা থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে মা? কি করতে হবে? অমৃত পান করতে হবে। কোন অমৃত? বলে যদি এই বিষয়রূপ বিষ থেকে তোমরা মুক্তি পেতে চাও, তাহলে হরিনামরূপ অমৃত তোমরা দিন রাত পান করো। নিতাই গৌর হরি বল। যদি কোনো ব্যক্তি এই হরিনামরূপ অমৃত দিন রাত পান করতে পারে, তাহলে এই বিষয়রূপ বিষ আপনাকে কষ্ট দিতে পারবে না বাবা, কষ্ট দিতে পারবে না। তাই তো মহাপ্রভু আমাদের জন্য সেই অমৃত এনেছেন, যে অমৃত পান করলে জীবের যন্ত্রণা দূরে যাবে। কিন্তু আমরা এত বড় মূর্খ, আমরা অমৃতকে বিষ মনে করে গ্রহণ করি না, আর যেটা বিষ সেটাকে অমৃত মনে করে গ্রহণ করে চলেছি। তাই আজকে সেই কালীদহের জল এত বিষময়, যদি কোনো পাখি আকাশ দিয়ে উড়ে যায়, ওই জলের বাতাস যদি পাখির নাসিকা দিয়ে ভেতরে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে মারা যায়। শুধু পাখি কেন, কোনো বৃক্ষ তরুলতা গুল্ম কেউ বেঁচে নেই কালীদহের তীরে। আজকে সেই কালীদহের তীরে সখাগণ এসেছে মা জল পান করতে। আর ওই কালীদহের স্বচ্ছ নির্মল জল দেখে সখাগণ যে যেমন পেরেছে বাবা অঞ্জলি ভরে জল পান করেছে। আর যেই জল পান করলো অমনি বিষের দহন শক্তি ক্রিয়া করল। যন্ত্রণা ছটফট করতে লাগলো, যন্ত্রণা হচ্ছে। আর যখন বিষের জ্বালায় যন্ত্রণা ছটফট করছে, সখাগণ কানাই কানাই বলে ডাকছে। বড় জ্বালা হচ্ছে সুবল, কানাই কানাই, আর যন্ত্রণা সহ্য করতে পারছি না ভাই। তুই কোথায় কোথায় কানাই, তুই কোথায় ভাই? ওরে গানা ওরে গানা ওরে ভাই
সখাগণ এত কানাইকে ভালোবাসে বাবা, ওই মৃত্যুর সময় তাদের একবারের জন্য পিতামাতাকে দেখার ইচ্ছা হলো না। ও মা, আর 15 মিনিট একটু ধৈর্য দিয়ে সবাই শুনবেন কেমন? মৃত্যুর সময় আমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে দেখার ইচ্ছে করে, ছেলে মেয়েকে দেখার ইচ্ছা করে, কিন্তু সখাগণের বাবা মাকে দেখার ইচ্ছা একবারের জন্য হলো না। মৃত্যুর সময় তারা বারবার বলছে, কানাই একবার আয় না ভাই, তোকে শেষবারের মতো দেখে আমরা মৃত্যুবরণ করি। কোথায় তুই ভাই, একবার আয় না কানাই, আর যে যন্ত্রণা সহ্য করতে পারছি না। কানাই কানাই বলতে বলতে সখাগণ মৃত্যুর কোলে ঢলে পড়েছে বাবা। সকলের মৃত্যু হয়ে গেল, একজন এখনো বেঁচে আছে, যার নাম হলো বাবা মধুমঙ্গল, যিনি গোয়ালার ছেলে নয়, যিনি ছিলেন বাবা ব্রাহ্মণের ছেলে। ভালোবাসাটা লক্ষ্য করুন মায়েরা, কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তনে ডুব দিতে হবে। যে যত ডুব দেবে তত মূল্যবান রত্ন পাবেন, ভক্তিরূপ প্রেমরূপ রত্ন পাবেন যদি কীর্তনে ডুব দেওয়া যায়। নইলে ভেসে বেড়ালে সারা জীবনও কিছু হবে না, ভাসলে চলবে না, ডুব দাও, ডুবতে হবে। দেখুন মা, ওই মধুমঙ্গল কি করছে, মারা যাবে, যন্ত্রণা হচ্ছে, বিষ খেলে মানুষের যে যন্ত্রণা হয়, যারা বিষ খায় তারা জানে মা, ওই বিষ জল পান করে মারা যাবে। ঠিক তার আগের মুহূর্ত ওই মধুমঙ্গল নিজের অঙ্গুলি দিয়ে গোবিন্দের চরণ অঙ্কিত করেছে, আর গোবিন্দের চরণ অঙ্কিত করে গোবিন্দের চরণটাকে জড়িয়ে ধরেছে। কানাই কানাই কানাই, এবার তো আমিও চলে যাব ভাই, এবার তো আমারও মৃত্যু হবে, কিন্তু চলে যাবার আগে তোর চরণে, তোর চরণ তো পেলাম না, তাই তোর চরণটাকে এঁকে তোর চরণে নিবেদন করে গেলাম ভাই। জানিস, যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকে হৃদয় মন্দিরে তোকে বসিয়েছি ভাই। তোকে যতটা ভালোবাসি, নিজের পিতামাতাকেও ভালোবাসতে পারি না কানাই। সারাটা দিন তোর সঙ্গে খেলা করি, কিন্তু কানাই আমি মারা যাবার আগে আমার কয়েকটা কথা তোকে বলে যাই ভাই। যদি আবার কোনোদিন এই পৃথিবীতে আমার জন্ম দিস, আমাকে উচ্চ কুলে, এই ব্রাহ্মণ কুলে আর পাঠাবি না কানাই। কেন জানিস? কারণ যখন তোকে মায়ের কাছ থেকে আনতে যাই, মা যখন তোকে সাজিয়ে দেয়, কোনোদিন সুবল তোর চরণে নূপুর পরায়, কোনোদিন শ্রীরাম তোর চরণে নূপুর পরিয়ে দেয়, কিন্তু আমারও যে সাধ জাগে কানাই, আমি তোর চরণে নূপুর পরিয়ে দেব ভাই। কিন্তু কেউ আমাকে নূপুর পরানোর সুযোগ দেয়নি। কেন জানিস?
কারণ আমি ব্রাহ্মণের ছেলে, আমার উচ্চ কুলে জন্ম, তুই গোয়ালার ছেলে, তোর পায়ে হাত দিলে নাকি অপরাধ হবে, তাই তোর পায়ে কেউ আমাকে নূপুর পরাতে দিত না। তাই আমার তো এ জন্মে ইচ্ছা পূর্ণ হয়নি কানাই। আমি কোনোদিন তোর চরণ সুযোগ সেবা করার সুযোগ পাইনি। তাই মারা যাবার আগে আস্তে মারা যাবার আগে তোর চরণে জানিয়ে গেলাম ভাই, যদি আবার কোনোদিন এই পৃথিবীতে জন্ম দিস, আমাকে বৃন্দাবনের লতা করে জন্ম দিস। আমি এই মনুষ্য জন্ম আর চাই না, আমাকে বৃন্দাবনের লতা গুল্ম করে জন্ম দেবে কানাই। কেন জানিস? যখন তুই হেঁটে যাবি ব্রজের পথে, আমি লতা হয়ে তোর চরণটাকে জড়িয়ে ধরে আমার মনের স্বাদ মেটাবো কানাই। ওরে বিদায় গৌরী। ওরে আমি লতা হই, আমার মনের স্বাদ মেটাবো কানাই রে। ভক্তমণ্ডলী, যারা এখনো পর্যন্ত বসে কীর্তন শুনছেন, আপনাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। মা, আমরা শ্রেষ্ঠ কুলে জন্মগ্রহণ করেছি, মানুষ হয়েছি, পশু নয়। আমাদের দুটো হাত আছে, দুটো নয়ন আছে। আমরা সকল জাতির শ্রেষ্ঠ জাতি, মনুষ্য জাতি। কিন্তু এমন ভজনযোগ্য দেহ পেয়ে, এমন ভজনযোগ্য দেহ পেয়ে যদি দেহটাকে সেবায় না লাগাতে পারি, তাহলে মানব দেহ পেয়ে লাভটা কি হলো? তাই মা, এই জন্মে তো গোবিন্দ সেবা করতে পারিনি, কারণ এমন পরিবেশ, এমন সমাজে, এমন পিতামাতার ঘরে আমার জন্ম হয়েছে। অনেকে আছে বাবা, যারা সঙ্গ বিনা গোবিন্দ কি বস্তু বুঝলো না। কোনো কোনো সন্তান 5 বছরে পেয়ে গেল, মায়ের গর্ভ থেকে কৃষ্ণ ভক্তি কি, ভগবান কি চিনে গেল। আবার কোনো কোনো মানুষ আছে যারা এমন মায়ের গর্ভে এসেছে, যারা এমন পরিবারে জন্ম নিয়েছে, যারা এমন পরিবেশে জন্মগ্রহণ করেছে, যারা ভগবান যে কি তাই তারা বোঝে না, জানে না, চেনে না। তাই ভগবানের কাছে প্রার্থনা করুন সবাই, গোবিন্দ, এই জন্মে মনুষ্য দেহ পেয়েছি, কিন্তু সঙ্গ বিনা এই দেহটাকে তোমার সেবায় লাগাতে পারিনি। তাই ওগো দয়াময়, তুমি কৃপা করো, যদি আগত জন্ম বলে কিছু থাকে, তোমার চরণে নিবেদন, তোমার চরণে নিবেদন। প্রভু, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, যে জন্ম পেয়ে আমি তোমায় সেবা করব। প্রভু, আমি তোমার সেবা করব। একজন কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত মায়ের
মণ্ডলী, আজ আমার সৌভাগ্য আমি পিতামাতা পেয়েছি বলে আপনাদের চরণে ঠাঁই পেয়েছি। যিনি বাম দিকে বসে আছেন উনি আমার বাবা। আমার বাবার হাত ধরে আমার এই পথে আসা। বাড়িতে মা আছেন, তাই মা এমন পিতামাতা যদি না পেতাম তাহলে কখনো আপনাদের চরণের তলে আমার জায়গা হতো না। আপনারা আশীর্বাদ করবেন বাবা। আমি জীবনে একটা কাজে লেগেছি। আমাদের গ্রামে আমাকে যেখানে বিবাহ দিয়েছে, আমার সেই গ্রামে একদিন কেউ কৃষ্ণ ভক্ত ছিল না, কিন্তু আজকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমার পরিবারের মানুষ, পাশের গ্রামের পাশের পাড়ার মানুষ তারা ভজন পথে এসেছে বাবা। তাই আমার জীবনের ইচ্ছা এই যে কীর্তন গান করে যতটুকু উপার্জন করছি, আমার এই উপার্জিত অর্থ দিয়ে আমি আমাদের গ্রামে 1 বিঘে জায়গা কিনেছি, যেখানে রাধা গোবিন্দের আশ্রম তৈরি হচ্ছে। তাই আপনাদের চরণে মিনতি জানাই, যদি আপনাদের কোনোদিন কারো মনে হয় মন্দির নির্মাণের জন্য আপনারা আমায় সহযোগিতা করবেন বাবা। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমার মতো একজন সাধারণ নারীর পক্ষে এত বড় মহৎ কাজ করা সম্ভব নয় বাবা। আপনারা যাবেন আমার দাদার সঙ্গে আমার বাড়িতে, পদধূলি দেবেন। আমার বাড়িতে প্রত্যেক বছর অনুষ্ঠান হয়। কৃষ্ণ গোপালের জন্মদিনে 2 দিন ধরে কীর্তন হয়, ভক্তরা আসেন। তাই আমার গ্রামের নাম হরিনারায়ণপুর। ওই হরিনারায়ণপুর আমার গুরুদেব বলেছেন যখন মন্দিরের ভিত প্রতিষ্ঠা হয়েছিল, উনি বলেছেন যে এই হরিনারায়ণপুর একদিন হয়ে উঠুক হরি আরাধনার জায়গা। নিতাই গৌর। তাই সেই গুরু কৃপা মাথায় নিয়ে আপনাদের মতো ভক্তের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি বাবা। আপনারা আশীর্বাদ করুন। আমার এই প্রোগ্রামই সম্বল। গোবিন্দ যদি দেয় তবেই তার মন্দির হবে, আর তিনি যদি না দেয় হয়তো এখানেই থেমে যাবে। তাই আপনারা আশীর্বাদ করবেন বাবা। শত বাধা পেরিয়ে আমি যেন গোবিন্দ যে বোঝাটা আমার মাথায় দিয়েছে আমি যেন সেটা বহন করতে পারি, এইটুকু আশীর্বাদ করবেন আমায়। নিতাই গৌর হরি বল। একজন মা, তিনি তার গোবিন্দের সেবার জন্য সামান্য অর্থ তুলে দিলেন। এটা আমার কাছে অনেক বড়। নিতাই গৌর হরি বল। তা শুনতে পেয়েছেন মা কি বললেন? কাউকে দান করে নাম প্রকাশ করতে নেই। কেন? তাহলে দানের কোনো মূল্যই থাকে না। নিতাই গৌর হরি হরি বল। এমন দান করুন যেটা আপনার হাতও জানতে পারবে না যে আপনি ক টাকা দিলেন। আর যখনই বুঝতে পারবেন, ধরুন এই কমিটি যে কীর্তন করাচ্ছে, ধরুন কেউ 500 টাকা দিয়েছে, কেউ 1000 টাকা দিয়েছে, কেউ 5000 টাকা দিয়েছে, দেখবেন যদি আপনি মনে করেন আমি 5000 দিয়েছি, ব্যাস ওখানে নিষ্ফল হয়ে গেল। আপনার দেওয়ার কোনো ক্ষমতা নেই। তিনি যদি কৃপা করে তোমার জিনিসটা গ্রহণ করে তবেই সেই জিনিসটা সেবায় লাগবে। নিতাই গৌর হরি হরি বল। দেখবেন অনেকের অর্থ আছে জোয়া খেলায়, মদের দোকানে, অসৎ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নষ্ট হচ্ছে। টাকা আছে কিন্তু ধরে রাখতে পারছে না, বাজে জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে। আবার কারণ নেই, 5 টাকা সে রোজগার করে কিন্তু তার সেই 5 টাকা দিয়ে ভক্ত ভগবানের সেবা হচ্ছে। তাই গৌর হরি হরি। তাই ভক্তমণ্ডলী, কোনো দিন আজ আমি বলে দিয়ে গেলাম, কাউকে দিয়ে প্রকাশ করবেন না যে আমি এত টাকা দিয়েছি। দিলেই দানের মাহাত্ম্য থাকে না। এমন দান করুন আপনার হাতও জানতে পারবে না যে আপনার হাতে ক টাকা উঠলো, 5 টাকা উঠলো নাকি 50 টাকা উঠলো নাকি 5000 টাকা উঠলো। যেটা দেবেন এক মনে দেবেন, কোনো অহং যেন আপনার দানের মধ্যে না থাকে। তাই বাবা, এই জন্মে তো সুযোগ হয়নি,
পরজনমে যেন তোর চরণ পাই কানাই, তোর চরণ সুযোগ সেবা করার জন্য সুযোগ পাই, এইটুকু নিবেদন তোর চরণে জানিয়ে গেলাম ভাই। এই বলে মধুমঙ্গল কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করলে। সব সখা মারা গেল। গোবিন্দ ভাবলেন এখনো এলো না কেন সখাগণ, আমি একটু যাই। এইবার গিয়ে দেখলেন সব সখা মারা গেছে। গোবিন্দ তখন বংশীধ্বনি করে সখাদের মৃতদেহে প্রাণের সঞ্চার ঘটালেন। আর ঘটিয়ে গোবিন্দ মনে মনে ভাবলেন, কালিও তুমি কত পশুকুল পক্ষীকুল কৃমি কীট তরুলতা বৃক্ষকে এতদিন জ্বালিয়েছো, কষ্ট দিয়েছো, কিন্তু আজ তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সখাদেরকে ব্যথা দিয়েছো, তাই আজ আমি তোমায় শাস্তি দেব। এই বলে গোবিন্দ আমার কি করলেন, সখাগণ বলল কানাই ওই জলের ধারে যাস না, ওটা জল নয় বিষ। কিন্তু গোবিন্দ সখাদের কথা শুনলেন না বাবা। সখাদেরকে জোর করে হাতটা ছাড়িয়ে নিয়ে গোবিন্দ কি করলেন, ও গো দেখি যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন, আর দেখি যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন, উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে। ও বাবা, যে বিষের জ্বালায় সকল বৃক্ষ তৃণলতা সকল মারা গেল, আবার এখানে কদম্বের গাছ এলো কোথা থেকে? পদাবলী লিখেছেন উঠিলেন কদম্বের ডালে, কদম গাছ এলো কোথা থেকে? এই অনেক কথা আজ আর বলবো না, আবার কোনোদিন দেখা হলে বলবো, অনেক রাত হয়েছে। তাই বাবা সেই কদম্বের ডালে উঠে কি করলেন গোবিন্দ, ও গো তাহার উপরে চড়ি ঘন মালো সাট মারি, তাহার উপরে চড়ি ঘন ভালো সাত মারি, তাহার উপরে চড়ি ঘন মালো সাট মারি, তাহার উপরে চড়ি ঘন ভালো সাত বাঁধি, ঝাঁপ দিল কালি দহে জলে, ঝাঁপ দিল কালি দহে জলে, ঝাঁপ দিল কালি দহে জলে, ঝাঁপ দিল কালি দহের জলে। গোবিন্দ গাছের ডাল থেকে ঝাঁপ দিয়েছে বাবা। আর ঝাঁপ যেই দিয়েছে সখাগণে চিৎকার করে কাঁদছে, কানাই জলে ডুবে গেল। যে জল খেয়ে আমাদের মৃত্যু হলো সেই কানাই এখন জলে ডুবে গেল, এখন মাকে কি বলবো? সখাগণ কাঁদছে, আর এদিকে গোবিন্দ কালীয় নাগের সঙ্গে যুদ্ধ করছে জলের ভেতরে, জলের ভেতরে যুদ্ধ করছে। আর কালীয় নাগ সাপের রাজা কালীয়কে দমন করছে, তাই সারা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। তাই মহাজন কলম দিলেন, দিবসে আধার গোকুল, দিবস আধার গোকুল নগর, দিবসে আধার গোকুল নগর, আর দিবসে আধার গোকুল নগর, সঘনে কাঁপয়ে মোহি, দিবসে আধারে গোকুল নগর, সগনে কাঁপয়ে হরি, রুধির ঝরিছে নয়ন নিরিখে, রুধির ঝরিছে নয়ন নিরিখে, রুধির ঝরিছে নয়ন নিরিখে, রুধির ঝরিছে নয়ন নিরিখে, সবাই হেরয়ে ওহি, সবাই হেরয়ে ওহি, সবাই হেরয়ে ওহি। সবাই হেরয়ে ওহি। দিবসে আধার, দিবস মানে দিনের বেলা, আধার মানে অন্ধকার। দিনের বেলায় বাবা অন্ধকার হয়ে গেছে চারিদিক, আর মেদিনী কম্পিত হচ্ছে, ভূমিকম্প, আর কি হচ্ছে, চোখ দিয়ে রুধির ঝরছে, আর রাস্তায় কালো কালো সাপ ঘুরে বেড়াচ্ছে, আর চারিদিকে অমঙ্গলের ছায়া দেখতে পেয়ে মা যশোমতীর মনে, মা যশোমতীর মন কেঁদে উঠেছে। হায় হায়, চারিদিকে এত মঙ্গলের ছায়া দেখছি, তাহলে কি আমার স্বপ্ন সত্যি হলো? অমনি ডাক দিলেন মহারাজ, মহারাজ, আমাকে
অমনি তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে। মা যশোমতী চলেছে, নন্দ মহারাজ চলেছে, সারা বৃন্দাবনের ব্রজবাসী গোপ গোপী সবাই পাগলের মতো গোপালকে ছুটতে ছুটতে খোঁজ করতে চলেছে। আর খোঁজ করতে 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 কালীদহের তীরে এলেন। আর মা যশোমতী এসে দেখতে পেলেন কালীদহের তীরে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু গোপাল নেই। শ্রীদাম সুদাম দাম বসুদাম দাম বসুদাম সবাই ভাসে নয়নের জলে, নয়নের জলে, কিন্তু গোপাল নেই নয়নের আগে। সিদা এই সিদা এই শ্রীদা, আমার গোপাল কোথায়? চুপ করে আছিস কেন? বল আমার গোপাল কোথায়? তুই তো জোর করে এনেছিস আমার গোপালকে, তাহলে চুপ করে আছিস কেন? আমার কথা কি তোর কানে যাচ্ছে না? বল বল আমার গোপাল কোথায়? বল বল সুবল, বল শ্রীদা। সকাগণ উত্তর না দিতে পেরে কালীদহের জলের দিকে হাতটা বাড়িয়েছে। আর যেই বাড়িয়েছে মায়ের আজ বুঝতে দেরি নেই বাবা। ওই জলের দিকে যেই হাত বাড়িয়েছে মা বুঝে নিয়েছে কানাই জলে ডুবে গেছে। 10 নয় 5 নয়, মায়ের একটি মাত্র ছেলে, যে গোপাল সকলের নয়নের মনে, যখন বুঝতে পেরেছে গোপাল জলে ডুবে গেছে, অমনি মা কালীদহের তীরে আছাড় খেয়ে পড়েছে। সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। সারা দি গোপাল, সারা দে ভক্তমণ্ডলী, যদি কোনো মায়ের সন্তান জলে ডুবে যায়, সেই মায়ের যে অবস্থা কি হয় বাবা, এটা তো আমি বলে বোঝাতে পারবো না। জানেন মা, আজ থেকে কয়েক বছর আগে আমাদের দাসপুর থানার অন্তর্গত উদয়চক গ্রামে আমার প্রোগ্রাম ছিল। প্রায় 5-6 বছর আগে প্রোগ্রাম ছিল। দিনের বেলায় প্রোগ্রাম, সকাল 10টায় আসরে নেমেছি। লীলা প্রায় সমাপ্তির পথে এমন সময় একটা দুর্ঘটনা ঘটল। প্রসাদের ব্যবস্থা ছিল। 8-9 বছরের ছেলে তার মায়ের সঙ্গে প্রসাদ পেতে এসেছিল। মামা বাড়ি এসেছিল, মামা বাড়ি থেকে প্রসাদ পেতে এসেছে, মায়ের সঙ্গে মামা বাড়ি এসেছে। ছেলেটি প্রসাদও পেয়েছে।
আর প্রসাদ পেয়ে কখন যে পুকুরে নেমেছে হাত ধৌত করতে কারো নজরে পড়েনি বাবা। আর ওই হাত ধুইতে নেমেই ছেলেটা যে কখন জলে তলিয়ে গেল কারোর নজরে পড়েনি মা। বিপদ যখন আসে এমনি করেই আসে বাবা। যখন ছেলেটির দেহ জলে ভেসে উঠল তখন কারো না কারো নজরে পড়ল। মায়ের একটি মাত্র ছেলে, ছেলেটাকে জল থেকে তুলে আনা হলো। ঠিক এইরকম পাশেই মন্দির, মন্দিরে শীতলা মায়ের মন্দির, মন্দিরের সামনে গান হচ্ছে, রাধা গোবিন্দ এসেছেন মন্দিরে। ছেলেটাকে মাথার উপর তুলে জলে ডুবে গেলে যেমন পদ্ধতিতে জল বের করতে হয় মাথায় তুলে নাচাতে নাচাতে ছেলেটাকে রাধা গোবিন্দের চরণ তলে রেখেছি মা। সেদিন আমি দেখেছিলাম একজন পুত্র হারানো জননীর কান্না। সেদিন ওই মা ওই মন্দিরে ভগবানের চরণে মাথা করছে আর বলছে, ঠাকুর ও ঠাকুর আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও না, ঠাকুর আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও না। আমি কোন মুখে বাড়ি ফিরে যাব, আমি কি করে মুখ দেখাবো, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও। সেই মৃত পুত্রকে জড়িয়ে ধরে মায়ের কান্না, মায়ের যে যন্ত্রণা, যার হারিয়ে যায় সেই বোঝে মা। একজন সন্তান তার মায়ের কাছে কত বড় মূল্যবান সম্পদ। মায়ের নয়নের মণি গোপাল জলে যে ডুব দিয়েছে উঠছে না, মা পাগলের মতো চিৎকার করে কাঁদছে, গোপাল হ্যাঁ গোপাল উঠে আয় না বাবা, উঠে সাড়া দে গোপাল সাড়া দে। গোপাল একবার মা বলে কাছে আয় না গোপাল, একবার মা বলে কাছে আয় না বাবা, একবার উঠে আয় না বাবা। অভাগিনী বলে কি তুই দিবি না সারা, নয়নের মণি যে তুই নয়ন তারা,
দেখিতে কি পাইব দেখিতে কি পাইব দেখিতে কি পাইব দেখিতে কি পাইব এই নয়নে সারা দিন সারা দে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে ওরে আমার নয়নে সারা দে ওরে আমার মা বলা পাখি সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল মায়ের কন্দন শুনে গোবিন্দ আর থাকতে পারেনি বাবা। গোপাল চিন্তা করলেন এবার যদি মাকে দেখা না দেয় মা এবার মারাই যাবে। তাই গোবিন্দ কি করলেন, কালিয়নাগের মাথার উপর পা দিয়ে উঠে দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন, শোনো কালিয়, তুমি ভেবো না আমি তোমায় ছেড়ে চলে যাব, এবার আমি তোমায় শাস্তি দেব। ও মা, ব্রজবাসীদের এবার মৃত্যু হবে গোবিন্দকে না দেখতে পেলে। গোবিন্দ এমন সময় ফনার উপর পা দিয়ে দাঁড়িয়েছে। ওগো ব্রজবাসী গণ জীবন শেষ, ব্রজবাসী গণ জীবন শেষ, আরে ব্রজবাসী গণ জীবন শেষ হেরিয়া উঠিল নটন বেশ, হেরিয়া উঠিল নটন বেশ। গোবিন্দ আমার নতুন বেশে দাঁড়ালেন কালিয়নাগের মাথার উপর পা দিয়ে। এমন সময় কি হলো বাবা, বললে শোনো কালিয়, এবার আমি তোমায় শাস্তি দেব। এই বলে গোবিন্দ যখনই উঠে দাঁড়িয়েছে অমনি সবাই মিলে দর্শন করছে। ও যশোদে আর কেঁদো না, ওই তোমাদের গোপাল, ওই তোমাদের গোপাল উঠে দাঁড়িয়েছে। এই সিনা আর কাঁদিস না, চোখের জল মোছ, ওই দেখ আমাদের কানায় দাঁড়িয়েছে। এবার সবাই দর্শন করছে গোবিন্দকে, আর গোবিন্দ বলে শোনো না কালিও, এবার আমি তোমায় শাস্তি দেব। এই বলে গোবিন্দ কি করেছে মা, ও গো ফনায় ফনায় দমন করি, আরে ফনায়ে ফনায়ে দমন করি ফনায় ফনায় দমন করি, ফনায়ে ফনায়ে দমন করি নট বড় রঙ্গে নাচয়ে হরি, নট বড় রঙে নাচায়ে হরি নট বড় রঙ্গে নাচয়ে হরি। গোবিন্দ এমন ভাবে নৃত্য করছে, কালিয়নাগের মুখ দিয়ে রক্ত ঝরছে। কালিয়নাগের স্ত্রীগণ কেঁদে কেঁদে বলছে, ওগো প্রভু গো, আমাদের স্বামীকে তুমি ক্ষমা করে দাও,
ক্ষমা করে দাও। তখন নাগাঙ্গনার মিনতি শুনে গোবিন্দ বলল, বেশ ক্ষমা করে দিলাম, তবে এই বৃন্দাবনে এই কালীদহেতে আর থাকা যাবে না। এই কালীদহ পরিত্যাগ করে চলে যাও রমণক দ্বীপে। কালীনাগ বলছেন ওখানে চলে গেলে তো গরুর খেয়ে ফেলবে। বলে গরুর যখন তোমাকে ভক্ষণ করতে আসবে তুমি তোমার মস্তকটা নত করবে, কারণ তোমার মস্তকে রইল আমার পদচিহ্ন, আর এই পদচিহ্ন দেখলে গরুর তোমাকে আর ভক্ষণ করবে না। তাই কালীয়কে দমন করে গোবিন্দ আমার উঠে এলেন তীরে, আর যেই তীরে উঠে এলেন বাবা মা যশোমতী কোলে তুলে নিলেন গোপাল। ওই কালীয়নাথ তোর কিছু করতে পারেনি তো? বলে না মা, ওই কালীয় কিছু করতে পারবে কি করে? তোমাদের আশীর্বাদ আছে তো আমার মাথায়, তাই কিছু করতে পারেনি। কি রে তুই কাঁদছিস কেন? আমাদের জন্যই যে এত কিছু হয়ে গেল। কি হয়েছে? কাঁদছিস কেন? তুইও কাঁদছিস? মুখ হাসছে। ও মায়েরা সখাগণ সবাই কাঁদছে। কিরে কাঁদছিস কেন? সখাগণ বলে আমাদের জন্য তো তোর এই সমস্যা। আজকে আমাদের সঙ্গে এসেছিলি, এসে তুই এত বড় বিপদ ঘটালি। হ্যাঁ, তোকে যদি না পেতাম কি হতো? তখন গোবিন্দ সুবলকে বলে, এই শোন, তোদের সঙ্গে এসেছিলাম বলে তো আজকে কালীয়কে দমন করতে পেরেছি। দাদা বলরামের সঙ্গে যদি আসতাম আজকে আর কালীয় দমন হতো না। তাই তোরা কাঁদিস না ভাই, এবার হাস। এইবার সখাগণ হাসছে বাবা, সখাগণের মুখে হাসি এসেছে। আর অদূরে দাঁড়িয়ে রয়েছেন আমার রাধারানী। রাধারানী বলে, বধূ হে, বধূ হে, আমাদের কাছে তোমায় আসতে হবে না। আসতে হবে। রাধারানী বলছে আমার কাছে তোমাকে আসতে হবে না, তুমি শুধু একবার আমার দিকে তাকাও, তাতেই আমার শান্তি। তুমি একবার আমার পানে চাও। তখন গোবিন্দই আমার আর নয়নে, গোবিন্দই আমার আর নয়নে রাধারানীর পানে তাকালেন। আর যেই তাকিয়েছে বাবা, ও গো নয়নে নয়নে মিলন হলো, ওই নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো। বাহু তুলে সবাই হরি হরি বলো, বাহু তুলে সবাই হরি হরি বলো, বাহু তুলে সবাই হরি হরি বলো, বাহু তুলে সবাই হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই ভালো থাকুন, গোবিন্দের সেবা করুন সংসারে থেকে, এই কামনা আপনাদের কাছে করি। তাই সবাই উঠে পড়ুন।